আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কারণে 5.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং শতভাগ উৎসব ভাতা মাননীয় শিক্ষা উপদেষ্টার সম্মতি প্রকাশ করার পরেও পাচ্ছেন না। আমরা যতটুকু বুঝতে পেরেছি, মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং সরকারের উচ্চ পদস্থ উপদেষ্টা সবাই আমাদের এই দাবির সাথে সম্পূর্ণ একমত পোষণ করেছেন। কিন্তু আপনি বলতে পারেন যে কেন পাচ্ছি না এই বিষয়টা। মাননীয় শিক্ষা উপদেষ্টা এটিতে সম্পূর্ণ একমত, কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কিছু আমলা আছে যারা এটা দিতে সম্পূর্ণ নারাজ। ওনারা কোনোভাবেই এটা আমাদের দিতে রাজি না। এটা হচ্ছে মূল বিষয়। তো এখন আমি যতটুকু শুনতে পেরেছি যে যদি আমাদের শিক্ষকরা সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে পারে, তাহলে এই প্রজ্ঞাপনটা ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে জারি হয়ে যাবে। তার এটি নির্ভর করছে আমাদের উপস্থিতির উপরে। যদি ঘরে বসে থাকেন তাহলে মনে রাখবেন, শুধু আপনার কারণে বা আমার কারণে এই প্রজ্ঞাপনটা জারি হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আপনারা সকল শিক্ষকই মনে করতে হবে, কারণ হয়তো বা ইমার্জেন্সি প্রবলেম যদি থাকে কারণ, তো এরকম নাই আমি 10% বাদ দিলাম। তার 5.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে 4 লক্ষ তো অবশ্যই আসতে পারে। তো এই 4 লক্ষ যদি উপস্থিতি নিশ্চিত করতে পারেন, যদি এই প্রজ্ঞাপন যদি আমি আদায় না করে দিতে পারি, হ্যাঁ, তাহলে আপনারা আমাকে যা বলবেন আমি তাই করব। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে, আমি চ্যালেঞ্জ করে গেলাম। আপনারা আসেন, শুধু আপনারা আসবেন, কিচ্ছু করা লাগবে না, শুধু আপনারা আসেন। ওই দিন কি না হলেও তার পরের দিন ইনশাল্লাহ শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে যে বাড়ি ভাড়া, হয়তো বা এরকম প্রজ্ঞাপনটা থাকতে পারে। আমি প্রজ্ঞাপনটা আগে বলেই দিচ্ছি আপনাদের যে এই অর্থ বছর থেকে শতভাগ উৎসব ভাতা কার্যকর হবে। আগামী অর্থ বছরের 2025-26 অর্থ বছর যেটা, এখান থেকে হয়তো বা এরকম লেখা থাকে যে 30% বাড়ি ভাড়া 2025-26 অর্থ বছর থেকে, এবং তার পরবর্তী অর্থ বছরের সম্পূর্ণ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা কার্যকর করা হলো। কিন্তু আপনাদেরকে সবার আসতে হবে। যদি না আসে, শিক্ষা উপদেষ্টা কিন্তু দিতে রাজি, অর্থ উপদেষ্টাও রাজি, কিন্তু তখন ওরা বলবে যে না, শিক্ষকরা তো চাই না, যদি চাইতো তাহলে তো আসতো। এটা কিন্তু আপনাদের কারণে আছে। অনেকে বলতে পারেন আমাকে যে আমি তো অমক সংগঠন করি, অমক এই সংগঠনের লোক তো একাত্মতা পোষণ করেনি। আরে আমরা তো নেতা খুশি করার জন্য যাই নাই। সকল শিক্ষক গেলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যদি কখনো কোনো ডিসিশন, মনে করেন প্রজ্ঞাপন জারি হইল না, প্রজ্ঞাপন জারি করলো না, কিন্তু তখন কিন্তু আমরা সবাই মিলে একটা প্রোটেক্ট করতে পারবো, প্রতিরোধ গড়ে তুলতে পারবো যে না, আমরা এটা মানবো না। তো তার ওরা যদি ওখানে, অনেকে বলে যে ওখানে গিয়ে যদি আবার দালালি করে, যদি আমরা সকল শিক্ষক প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে তো আমরা ওখানে প্রোটেস্ট করে থামাই দিতে পারবো যে না, তখন ওনারাও বলবে যে না, প্রজ্ঞাপন জারি ছাড়া শিক্ষকরা এখান থেকে যাচ্ছে না। তার আমরা একটা বড় একটা শক্তি। তো এই কারণে আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি, প্লিজ, আমি হাত জোড় করে ধরছি, আপনাদের যদি বলেন আমি সবার পা চেপে ধরবো, কিন্তু আপনারা এই আমার বা আপনার দুইজনেরই অধিকার, আর ঘরে বসে থাকেন না, চলে আসেন এবং প্রজ্ঞাপনটা নিয়ে যান। আমাদের এটা অধিকার। দেখেন আমরা কত অভাগা, আমরা কতখানিক অভাগা। দেখেন 57টা মন্ত্রণালয়ের মধ্যে শুধু এই একটা মন্ত্রণালয় এবং সর্বোচ্চ সংখ্যক লোক, আমরা 5.5 লক্ষ, এখানে দাঁড়ায় থাকলেই দিতে বাধ্য হবে, দেশ অচল হয়ে যাবে এইরকম। এবং আমাদের এটা যৌক্তিক দাবি। কোন মন্ত্রণালয় সরকারি নিয়মে বাড়ি ভাড়া ছাড়া তারা তাদের সব অলরেডি প্রজ্ঞাপন জারি আছে। আমাদেরকে দেখেন অনুদান বলে আমাদের এটা করছে। এটা আমাদের অধিকার। আপনারা হয়তো মনে করতে পারেন যে টাকা না, এটা মিথ্যা কথা, টাকা আছে।
8,500 কোটি টাকা ব্যাক যায় কি কারণে? আমলারা এই টাকাটা দিয়ে কোনো একটা প্রকল্প তৈরি করার চেষ্টা করে, কিন্তু আবার এত তৈরি করা প্রকল্পটা করাটাও কিন্তু এতটা সহজ না। যখন মানে এটা প্রকল্পটা পাশ করাইতে পারে না, তখন আবার এই টাকাটা ব্যাক যায়। আপনি আসেন, আপনার অধিকার আপনি নিয়ে যান। আপনি কেন অন্য মন্ত্রণালয়ের যদি সবাই হচ্ছে সরকারি নিয়মে বাড়ি ভাড়া পায়, আপনি কেন পাবেন না? তারা শতভাগ উৎসব ভাতা পেলে আপনি কেন পাবেন না শতভাগ উৎসব ভাতা? অবশ্যই পাবেন। নিজেকে আর ছোট করেন না। আমি তো মনে করি যদি আপনি না আসেন, আপনি সব থেকে নিকৃষ্ট একটা পার্সন। আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন নয়। আপনি বলেন যে জাতীয় বেতন স্কেলে চাকরি করে আর সে হচ্ছে ওই যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া পায় না, এটা দেখান। আপনি আমাকে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তাই নিজের অধিকার সম্পর্কে সচেতন হন। সচেতন হয়ে আগামীকালকে অবশ্যই আসবেন। যদি না আসেন, তাহলে আমি মনে করবো আপনার মতো বোকা মূর্খ, শিক্ষিত এবং শিক্ষক হয়েও আপনি সর্বোচ্চ মূর্খ। আপনার মতো মূর্খ মনে হয় বাংলাদেশের একটিও নেই। যদি আপনি না আসেন, আপনার অধিকার আদায়ের জন্য আপনি আসেন না। কত টাকা খরচ হইতে পারে? হয়তো বা 1,000 বা 2,000 টাকা, আপনি যেখান থেকে আসেন। তো এই টাকার কারণে আপনি প্রতি মাসে আপনার অধিকারটা আপনি ফিরে পাবেন। এখনো বলতেছি, শেষে আমি আবারও বলতেছি, যদি না আসেন, আপনার কারণে এই শিক্ষকগুলো সরকারি নিয়মে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন এবং শতভাগ উৎসব থেকে বঞ্চিত হবেন। আর একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে আমার, সেটা হচ্ছে আমরা 5.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, নিশ্চয় হয়তোবা 20% যদি বাদ দিই, তাহলে 4 লক্ষর কাছাকাছি শিক্ষক কর্মচারীর ফেসবুক আইডি আছে। আপনারা এই যে আমাদের মূল যে বৈষম্য, সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং শতভাগ উৎসব ভাতা পায় না, এই বিষয়ে লিখতে পারেন না আপনারা? এটা লিখলে তো ভাইরাল হয়। কই লেখেনি না অনেকে। এটা মানে খুব মানে 1,000 টাকা যে বাড়ি ভাড়া পায়, এটা অনেকে মানতে চায় না। মানে নিজের প্রেস্টিজের ক্ষতি হবে এই বলে কেউ লেখে না। তো এটা লেখেন না কেন আপনারা? এই লেখেন না, আপনার পানও না। তো আমার কাছে অনুরোধ থাকবে আপনাদের, যে হচ্ছে আপনারা সবাই এই অন্তত লিখবেন। সবাই অন্তত এই 2-3 দিন, এই যে 12 তারিখের আগে, আজকে সবাই লিখবেন। আপনার ফেসবুকের টাইম লাইনে লিখবেন যে প্রথমে লিখবেন বাড়ি ভাড়া, উৎসব ভাতা আগে না, যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও উৎসব ভাতা চাই, এরকম ভাবে লিখবেন। আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমি যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে মানে মাইনুদ্দিন স্যার আমাদের যে জাতীয়করণের আন্দোলনের হচ্ছে পথ প্রদর্শক, হ্যাঁ, ওখান থেকে বা আরো কিছু কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। হ্যাঁ, তো মানে মূল বিষয় হচ্ছে আমাদের শিক্ষক উপস্থিতি যদি হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ মানে একটা জিনিস মনে করবেন, আমরা কিন্তু কোনো রাজনৈতিক হচ্ছে লেজুর বৃত্তি করি না। আরেকটা বিষয় হয়তো আপনারা জানেন যে অনেককেই হচ্ছে এনএসআইও করতেছে যে আমরা কোনো রাজনীতি করি কিনা, কোনো রাজনীতির সাথে হচ্ছে মানে আওয়ামী লীগের সাথে যুক্ত কিনা, এরকম ভাবে হচ্ছে এনএসআইও বা ডিজিএফআই হচ্ছে করতেছে। মানে তবে মানে ডিজিএফআই দেখতেছে যে না, আমরা অন্য কোনো ইন্ধন আমাদের মধ্যে আছে কিনা। হ্যাঁ, তো সব মিলাই যতটুকু ওনারাও বুঝতে পারছে যে না, আমাদের এটা শিক্ষকদের একটা মৌলিক মানে দাবি। হ্যাঁ, এখানে কোনো রাজনীতি নেই, তার মানে আমাদের এখানে আসলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর যেহেতু জাতীয়ভাবে এটা একটা হচ্ছে আন্দোলনের একটা ডাক দেওয়া হয়েছে, আপনারা যদি কেউ আসেন, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। এই বিষয়টা আমি নিশ্চিত করে বলতে পারি। তো তাই আমি আপনাদের শেষবারের মতো রিকোয়েস্ট করতেছি, আপনারা সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিশ্চিত করেন এবং সরকারি বাড়ি ভাড়া এবং শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন মানে কিভাবে জারি হবে এটা নিজ চোখে দেখে যান। এখানে কোনো
দালালির কোনো স্থান নেই। হয়তো মনে করতে পারেন যে আমাদের ওই যে কোনো একটা কিছু দিয়ে দিল হচ্ছে আমরা চলে আসলাম, এরকম হবে না। এই বিষয়টা আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।